ঈদের কাজ ইশতিয়াকের একটি কাজ। এখানে আমি কিছুই করছি না, কিন্তু ইশতিয়াক আমার খুব প্রিয় মানুষ, ওর অনেকগুলো কাজ আমি করেছি। ও ঈদে যে কাজটি করছে, এই কাজের নামটি আমার খুব আকর্ষণ করেছে। ও বাংলা চলচ্চিত্রের দুই নায়ক এবং নায়িকা, বলা যায় রাজ্জাক শাবানা, এই রাজ্জাক শাবানা নিয়ে একটি ঈদের প্রোডাকশন করছে। নামটি ভাল লাগছে আমার, আমি এর সফলতা কামনা করছি। না, আসলে আমি এখানে কিন্তু একজন অতিথি হিসেবে আসছি, আমার একটা অন্য কাজে আসছি এই হাউস থেকে। আমাদের সবাই জানার কথা সান কমিউনিকেশন, যার মাধ্যমে আমার একটি ঐতিহাসিক কাজ যাচ্ছে মাছরাঙা টেলিভিশনে, তেল ছাড়া পরোটা, সে বিষয়ে আমি কিছু কথা বলতে আসছিলাম। ইশতিয়াকের সঙ্গে দেখা, ইশতিয়াকের ঈদের নাটক সম্পর্কে জানা, সেই হিসাবে আমি সেই তথ্যটি দিয়ে দিচ্ছি। বাংলাদেশের মানুষ যারা জনপদে থাকে, সেই জনপদের চরিত্রগুলো যখন খেলা করে, অর্থাৎ পর্দায় আসে, স্ক্রিপ্টে আসে, তখন তারা এমনভাবে ক্যারেক্টারগুলো তারা উপস্থাপন করে, মনে হয় যে এই তো তারাই। তখন আর কি চরিত্র অভিনয় থাকে না, জীবন্ত হয়ে ওঠে। এটা আর অন্য কোনো কৌশল না, এটি যে গল্পের যে জায়গাটি, আমি গল্প বিবেচনা যখন মাথায় নিয়ে আসি, আমি বিশ্বাস করি বাংলাদেশের জনপদের গল্প, যে গল্পে সত্যতা আছে, মৌলিক ব্যাপারটি আছে, সেটি উপস্থাপিত হয়। এটাই প্রধান কারণ। না, এটা যাই পাস্তা, কিন্তু ঘটনাক্রমে কী হয়েছে, এই প্রোডাকশনটির চেহারাটা যেহেতু একটু আলাদা রকমের, তথাকথিত এই প্রোডাকশনটি যেহেতু একটু আলাদা, তথাকথিত প্রোডাকশনের মতো না, গতানুগতিক না, যে কারণে হয়েছে কি এই প্রোডাকশনটি একটু মানুষ বিশ্লেষণ করে দেখে, একটু চিন্তা করে দেখে। আমার যেটা ভালো লাগা, আমি যা বলতে চেয়েছি তা বলতে পারছি, এবং আমার এই প্রোডাকশনের মধ্য দিয়ে বাংলাদেশের সংকট, হিউমার, রাজনৈতিক বিশ্লেষণ সবই কিন্তু চলে আসছে। তেল ছাড়া পরোটা 100 পর্বে শেষ হয়ে যাওয়ার কথা ছিল, আমরা টার্গেটও করেছিলাম তাই, কিন্তু দর্শকদের চাহিদা, গল্পের চাহিদা সব মিলিয়ে আমরা 154 পর্বে এটা শেষ করছি। মানে মানুষের জীবনে যদি সবচেয়ে বড় কোনো স্বপ্ন থাকে, সেটি হচ্ছে তার সিনেমা। আমি অনেক দিন ঘোষণা দিয়েছি, বারবারই ঘোষণা দিয়েছি, কিন্তু বাস্তব পরিপ্রেক্ষিতে সিনেমাটা আমি করতে পারিনি। এবার আমি মানে দুটি সিনেমা, অর্থাৎ আমি একটা ছোট সিনেমা বানাতে যাচ্ছি 20 মিনিটের, এটির নাম হচ্ছে মায়ানীর, ঈদের পরে শুটিং শুরু হবে। আরেকটি সিনেমা যেটি আমার স্বপ্নের সিনেমা, তার নাম হচ্ছে মাই ডিয়ার ফুটবল। এই দুটি সিনেমা দর্শকদের জন্য আমি মনে করি সারপ্রাইজ, এটার জন্য একটু অপেক্ষা করতে হবে। আসলে আমি যে তথ্য নিয়ে বড় হয়েছি সিনেমার, আমরা তো সিনেমা হলে সিনেমা দেখতাম, কিন্তু বর্তমান পরিস্থিতিতে সিনেমা হলের যে অবস্থা বা সিনেমা হলের সংখ্যা যেভাবে কমে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা একটু অন্য দৃষ্টিভঙ্গি নিয়ে সিনেমা বানানোর চেষ্টা করছি। সেটি হচ্ছে মোবাইলে যাচ্ছে সিনেমা, বা ইউটিউবে যাচ্ছে সিনেমা, বা ওটিটি প্ল্যাটফর্মে সিনেমা যাচ্ছে, অনেকটা সিনেপ্লেক্সে সিনেমা যাচ্ছে। এই সিনেমায় আমরা কিন্তু আগেকার রূপটা পাচ্ছি না, যার ফলে এই সিনেমার বক্তব্য, সিনেমার গল্প, সিনেমার কাঠামো সবই কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে। এটা আমাদের জন্য একটু অন্যরকম চ্যালেঞ্জ। তবু আমি বলতে পারি আমার সিনেমাটি সব শ্রেণীর মানুষের কাছে, পৃথিবীর সমস্ত মানুষের কাছে একটা গ্রহণযোগ্য সিনেমা হবে। আসলে কোনো নায়ক কেন্দ্রিক সিনেমা হওয়ার কোনো কারণ নেই, এটি একটি অজুহাত মাত্র। আমার বিশ্বাস করা হচ্ছে যে গল্পটা যদি ভালো করি, আকর্ষণটা যদি ক্লিয়ার থাকে, যে কোনো চরিত্র যদি চরিত্রের সঙ্গে মিশে যেতে পারে, তাহলে একজনকে কেন্দ্র করে কোনো গল্প গড়ে উঠতে পারে না, সবার কন্ট্রিবিউশন লাগে। এটা যে যৌথ কর্মকাণ্ড, আমি বিলিভ করি বাংলা চলচ্চিত্র সেই জায়গাটায় ভালো আছে। বাংলা চলচ্চিত্রের উপস্থাপন যদি পরিষ্কার হয়, ক্লিয়ার হয়, কারো ব্যক্তির উপর নির্ভর করে সিনেমা চলবে না। সিনেমা সামগ্রিক একটা ব্যবস্থাপনা। হ্যাঁ, আমি একটু বিশ্বাস করি কি এটা কাজের তো একটা ফলাফল পাই, কাজের একটি ফলাফল মানুষের কাছে আছে। আমি কি দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করি সেটা মানুষের কাছে অলরেডি আছে। তো যেহেতু আমি বিগ স্ক্রিনে কাজ করিনি, আমার পূর্বের যে অভিজ্ঞতা, আমার যে পূর্বের গল্পের যে ইতিহাস, আমি খুব বিলিভ করি কোটি কোটি দর্শক আমার গল্প দেখেছে। একটা জায়গায় আমার একটা দুঃখ আছে, আমি যে গল্পটা বানাই, আমি যে নিজে নির্মাণ করি, এক্ষেত্রে একটু ফোকাস কম। বেশিরভাগ লোক মনে করে আমি অভিনেতা, কিন্তু আমি জানি বাংলা নাটকের জনপ্রিয় যে নাটকগুলো, তার স্ক্রিপ্ট আমার, তার চিন্তা আমার, আমার অনেক গল্পের ডিরেকশন আমার, এবং সবাইকে আমি জানিয়ে রাখতে চাই আমি 4 থেকে 5টা গল্প শুধুমাত্র অন্যজনা বানিয়েছি। বাকি খসরু প্লাস ময়না, বাইসাইকেল,
ভূগোল, এফডিসি, সিনেমা হল, ক্যারাম, মানে ক্যারামও অন্যজনা বানিয়েছে, ক্যারাম এবং কবি এগুলো অন্যজনা বানিয়েছে, কিন্তু আমার এই গল্প আমার, কিন্তু অন্যজনা বানিয়েছে। বাকি সব গল্প এবং ডিরেকশন এটা আমার, এটি অনেক মানুষ কম জানে। যেমন যুদ্ধ আবিষ্কার চন্দ্র চৌধুরী অভিনয় করেছে, এটি আমার গল্প। যেমন মানুষ অবলিক অমানুষ, এটা আমার গল্প। মানে আমি বলতে চাচ্ছি এরকম আলেকজান্ডার দ্য সেলুকাস, এটা আমার গল্প, ডিরেকশন অনেকে জানে না। যার ফলে এই যে আমি তেল ছাড়া পরোটা বানাচ্ছি, এটা আমার গল্প এবং আমার নির্মাণ, অনেকে হয়তো জানে না। এইটা আপনাদের মাধ্যমে বাংলাদেশের মানুষকে জানিয়ে রাখতে চাই। এই সিনেমাটা আপনাদের সবার কাছে গ্রহণযোগ্য এবং দীর্ঘসময়, আপনি যেটা বলেছেন মাত্র 2 দিন সিনেমা হলে যাবে, তারপরে সিনেমা বিমুখ হবে কিনা, আমি অনেকটা একটু আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি প্রতিটি মানুষই সিনেমা হলে যাবে এবং সিনেমাটা কয়েকবার করে দেখবে, এরকম একটি চিন্তাভাবনা মানুষের কাছে আমার আবেদন থাকবে এবং তারা বিনোদন পাবে এবং সেখান থেকে তারা যে সিনেমার জন্য অপেক্ষা করছে সেই সিনেমাটাও পাবে।